আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই শীতের ঠান্ডার রাতে যখন কম্বলের ভেতর শরীরটা গুটিয়ে রাখতে মন চায়, যখন অ্যালার্ম বেজে উঠলে আমরা বলে উঠি আর 5 মিনিট, ঠিক তখনই যদি কেউ বিছানা ছেড়ে উঠে অজু করে, ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, তাহলে জানেন কি আসমানে কি হয়, ফেরেশতারা কি বলে, আর আল্লাহ কিভাবে তাকান সেই বান্দার দিকে? আজকের এই ভিডিওটা আপনি যদি একবার মন দিয়ে শুনে ফেলেন, ইনশাআল্লাহ শীতের রাতে নামাজ আপনার কাছে বোঝা নয়, বরং সবচেয়ে প্রিয় আমল হয়ে যাবে। কারণ আজ আমি আপনাদের জানাবো, শীতের কষ্টকর ঠান্ডা রাতে নামাজ পড়লে আল্লাহ তাআলা যে 7টি আশ্চর্য পুরস্কার দান করেন, যেগুলো জানলে সত্যিই চোখ ভিজে যাবে, হৃদয় কেঁপে উঠবে। অনেকেই ভাবে আল্লাহ তো জানেন আমি অসুস্থ, আজ না পড়লেও হবে। কিন্তু প্রিয় দর্শক, ঠিক এই কষ্টটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সময় পূর্ণভাবে অজু করা গুনাহ মাফের কারণ। মুসলিম। আপনি এখন দেখছেন ইসলামের আলো, একটি চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে হৃদয় ছুঁয়ে যাওয়া সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিন। আজকের আমাদের টার্গেট 2000 লাইক। আপনার একটি লাইক হয়তো কাউকে আজ রাতেই নামাজে দাঁড় করিয়ে দেবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিই, শীতের ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়লে আল্লাহ যে 7টি আশ্চর্য পুরস্কার দান করেন, সেগুলো কি কি? প্রথম পুরস্কার, আল্লাহ নিজে গর্ব করেন আপনার নামাজ নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, শীতের ঠান্ডা রাতে যখন শরীর কাঁপে, কম্বল ছেড়ে উঠতে মন চায় না, ঠিক সেই সময় যদি আপনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বিছানা ছেড়ে নামাজে দাঁড়ান, তাহলে আপনি শুধু নামাজই পড়ছেন না, আপনি আল্লাহর দরবারে নিজেকে বিশেষ বান্দা হিসেবে প্রমাণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সাহিহ বুখারী, সাহিহ মুসলিম। এই সময়ে যে বান্দা শীতের কষ্ট সহ্য করে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার আমল ফেরেশতাদের সামনে তুলে ধরেন এবং গর্ব করে বলেন, দেখো আমার এই বান্দাকে, সে আরামে ঘুমাতে পারত, কিন্তু শুধু আমার ভালোবাসার জন্য উঠে দাঁড়িয়েছে। কোরআনে আল্লাহ বলেন, তাদের পার্শ্বশয্যা থেকে দূরে থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশার সাথে। প্রিয় দর্শক, এই গর্ব কি ছোট পুরস্কার? যেদিন কেয়ামতের মাঠে সবাই নিজের আমল নিয়ে ভীত থাকবে, সেদিন আল্লাহ যাদের নামাজ নিয়ে গর্ব করবেন, তাদের জন্য ভয়ের কিছুই থাকবে না। শীতের ঠান্ডা রাতে পড়া নামাজ আল্লাহর কাছে শুধু ইবাদত নয়, এটা তার সাথে আপনার একান্ত ভালোবাসার সাক্ষ্য। দ্বিতীয় পুরস্কার, আগের সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহগার। দিনে কত কথা, কত কাজ, কত অবহেলা, নিজের অজান্তেই কত ভুল করে ফেলি। অনেক সময় মনে হয়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ঠিক এই ভাঙা হৃদয় নিয়েই যখন আপনি শীতের রাতে কষ্ট করে অজু করেন, ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নামাজে দাঁড়ান, তখন আল্লাহ আপনার সেই কষ্টকে বানিয়ে দেন গুনাহ মাফের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সময় পূর্ণভাবে অজু করা, অধিক পদচারণা করে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা, এগুলো গুনাহ মোচনের কারণ। শীতের ঠান্ডায় অজু করা কি সহজ? না। আর ঠিক এই কষ্টটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। প্রতিটি ফোঁটা ঠান্ডা পানি যখন আপনার শরীরে লাগে, তখন প্রতিটি ফোঁটার সাথে সাথে একটি করে গুনাহ ঝরে পড়ে, যেমন গাছের পাতা ঝরে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি অজু করে 2 রাকাত নামাজ পড়ে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী। প্রিয় দর্শক, আল্লাহ আপনার অতীত নিয়ে নয়, আপনার ফিরে আসা নিয়ে খুশি হন। শীতের রাতে পড়া সেই নামাজ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষমার দরজা খুলে দেবে। তৃতীয় পুরস্কার, দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে এমন কত রাত আসে যখন বুক ভরা কষ্ট, চোখ ভরা পানি,
কিন্তু কাউকে বলা যায় না, মানুষ বোঝে না, আপনজনও অনেক সময় পাশে থাকে না। ঠিক সেই নিঃসঙ্গ শীতের রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, আপনি যদি কষ্ট সহ্য করে আল্লাহর সামনে দাগান, তখন আল্লাহ নিজেই আপনার কথা শোনার জন্য অপেক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী, মুসলিম। ভাবুন একবার, এই ডাকটা কি সাধারণ? শীতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে যে বান্দা নামাজে দাঁড়ায়, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ সে প্রমাণ করেছে তার চাওয়া শুধু আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। প্রিয় দর্শক, শীতের রাতে পড়া নামাজের পর করা দোয়া হৃদয় থেকে বের হয়, আর সেই দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। হয়তো আপনি যা চাইছেন আজ না হলেও আল্লাহ এমনভাবে দেবেন, যেদিন ফিরে তাকিয়ে বলবেন, হে আল্লাহ, তুমি সত্যি সবচেয়ে উত্তম ফয়সালাকারী। চতুর্থ পুরস্কার, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কত সময় চাই কেউ আমাদের জন্য দোয়া করুক, আলেমের দোয়া, নেক মানুষের দোয়া। কিন্তু আপনি কি জানেন, শীতের ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়লে আসমানের পবিত্র ফেরেশতারাই আপনার জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের জায়গায় বসে থাকে এবং নামাজের অপেক্ষা করে, যতক্ষণ সে সেখানে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, তার প্রতি দয়া করুন। ভাবুন একবার, এই ফেরেশতারা কখন দোয়া করছে? ঠিক সেই সময় যখন আপনি ঠান্ডায় কাঁপতে কাঁপতে নামাজ শেষ করে বসে আছেন, যখন আপনার শরীর ক্লান্ত কিন্তু হৃদয় শান্ত। মানুষ হয়তো আপনার কষ্ট দেখে না, কিন্তু ফেরেশতারা তা দেখে। তারা জানে আপনি আরামে ঘুমাতে পারতেন, কিন্তু আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন। তাই তারা বারবার বলে, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করে দিন, এর জীবনে রহমত নাজিল করুন। প্রিয় দর্শক, ফেরেশতার দোয়া কি কখনো ফিরিয়ে দেওয়া হয়? না। শীতের রাতে পড়া সেই নামাজের বদলায় আপনি এমন দোয়া পাচ্ছেন যা আপনার জীবনের অদেখা বিপদও দূর করে দেবে। পঞ্চম পুরস্কার, কিয়ামতের দিনে পূর্ণ নূর বা আলো দান করা হয়। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিনের কথা একবার কল্পনা করুন। চারদিকে অন্ধকার, ভয়, আতঙ্ক, মানুষ নিজের আমূল নিয়ে দিশেহারা। ঠিক সেই দিনে কিছু মানুষ থাকবে যাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, পথ চলবে আলোয় ভরা। জানেন তারা কারা? তারা হলো যারা দুনিয়াতে অন্ধকার রাতে আল্লাহর জন্য দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকারে মসজিদে গমনকারীদের জন্য কিয়ামতের দিনে পূর্ণ নূরের সুসংবাদ দাও। আবু দাউদ ও তিরমিজি হাদিস। শীতের রাতে চারপাশ যখন নিস্তব্ধ, ঠান্ডায় শরীর অবশ হয়ে আসে, তখন আপনি যদি আল্লাহর জন্য নামাজে দাঁড়ান, তাহলে আপনি দুনিয়ার অন্ধকারকে বেছে নিয়েছেন আখিরাতের আলোর বিনিময়ে। কোরআনে আল্লাহ বলেন, যেদিন তুমি মুমিন পুরুষ ও মুমিন নারীদের দেখতে পাবে, তাদের নূর তাদের সামনে ও ডান পাশে ছুটে চলবে। সূরা হাদিদের 12 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আজ যে ঠান্ডা আপনার জন্য কষ্টের, সেই কষ্টই কিয়ামতের দিনে আপনার জন্য আলো হয়ে দাঁড়াবে। দুনিয়ার কয়েক রাতের কষ্ট আর আখিরাতের অনন্ত নূর, আপনি কোনটা বেছে নেবেন? ষষ্ঠ পুরস্কার, আল্লাহর বিশেষ ভালোবাসা ও নিকটতা লাভ হয়। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন? আল্লাহ যদি কাউকে ভালোবাসেন। সম্পদ, মানুষ, সম্মান সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে জীবনে আর কিছু হারানোর ভয় থাকে না। শীতের ঠান্ডা রাতে যখন সবাই গভীর ঘুমে, আপনি যদি কষ্ট সহ্য করে উঠে অজু করে নামাজে দাঁড়ান, তখন আপনি আল্লাহর কাছে সাধারণ বান্দা থাকেন না, আপনি হয়ে যান তার প্রিয় বান্দা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 146। আর ঠান্ডা সহ্য করে নামাজ পড়া কি ধৈর্যের সবচেয়ে সুন্দর প্রমাণ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন,
আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। বুখারী, মুসলিম। ভাবুন একবার, আপনার সেই শীতের রাতে পড়া নামাজের কারণে আসমানে আপনার নাম উচ্চারিত হচ্ছে, ফেরেশতারা আপনাকে ভালোবাসছে, হৃদয়ে যে অদ্ভুত শান্তি আসে, দোয়া করলে যে হালকা লাগে, এটাই আল্লাহর নিকটতার আলামত। প্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে দুনিয়ার কষ্ট আর কষ্ট থাকে না, সব কিছুই ইবাদতে পরিণত হয়। সপ্তম পুরস্কার, জান্নাতে উচ্চ মর্যাদা ও বিশেষ ঘর দান করা হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতে সবাই কি একই মর্যাদায় থাকবে? না, জান্নাতে মর্যাদা বাড়ে কষ্ট, ত্যাগ আর গোপন ইবাদতের মাধ্যমে। শীতের ঠান্ডা রাতে যে নামাজ, যা কেউ দেখে না, কেউ বাহবা দেয় না, সেই নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ। সহিহ মুসলিম। আর এই রাতের নামাজ যদি হয় শীতের কষ্ট সহ্য করে, তাহলে তার প্রতিদান আরও বড়। কোরআনে আল্লাহ বলেন, তারা যা আমল করত তার বিনিময়ে তাদের জন্য কি কি চোখ জুড়ানো পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে, কেউ তা জানে না। সূরা সাজদা 17। ভাবুন একবার, জান্নাতে একটি ঘর, যা তৈরি হয়েছে আপনার সেই ঠান্ডায় কাঁপা হাত দিয়ে পড়া নামাজের বিনিময়ে, যে ঘরের প্রতিটি ইট সাক্ষ্য দেবে আপনি আল্লাহকে কতটা ভালোবাসতেন। প্রিয় দর্শক, দুনিয়ার কয়েক রাতের ঠান্ডা আর বিনিময়ে অনন্ত জান্নাত। আজ আপনি যদি এই নিয়ত করেন, হে আল্লাহ, যত কষ্টই হোক আমি তোমার দরজা ছাড়ব না, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আপনার জন্য বিশেষ স্থান অপেক্ষা করছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ একটু নিজের হৃদয়ের দিকে তাকান। আপনি কি দেখেন না আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করি? কাজের জন্য ভোরে উঠি, ঠান্ডায় বের হই, ক্লান্ত শরীর নিয়ে ছুটে চলি, অথচ আল্লাহর জন্য একটু কষ্ট করতে গেলেই আমরা হাজার অজুহাত খুঁজি। কিন্তু আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এই শীতের রাত থেকেই সিদ্ধান্ত নিন, হে আল্লাহ, যত ঠান্ডাই হোক, যত কষ্টই হোক, আমি তোমার দরজা ছাড়ব না। মনে রাখবেন, আপনি যখন শীতের রাতে নামাজে দাঁড়ান, তখন আপনি একা থাকেন না, আল্লাহ আপনাকে দেখেন, ফেরেশতারা আপনার নাম লেখে, আর আখিরাত আপনার জন্য আলোতে ভরে যায়। হয়তো আজ আপনি খুব কষ্টে আছেন, দোয়া কবুল হচ্ছে না মনে হয়, কিন্তু প্রিয় দর্শক, শীতের সেই কষ্টের নামাজই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া আমল। হে আল্লাহ, এই ভিডিও যারা দেখছে তাদের হৃদয়ে তোমার ভালোবাসা ঢেলে দাও, শীতের রাতে নামাজ পড়ার তৌফিক দাও, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদের দোয়াগুলো কবুল করে নাও, আর কিয়ামতের দিনে আমাদের মুখগুলো নূরে ভরে দাও। হে আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আমিন।